বন্ধু কিছু নবীর নাম আমি শুনালাম, আমি আবার অনেকের নাম আপনাকে বললাম না, আমার কাছে রাখছি, পরিচিতি কিছু না দোস্ত, এটা কোনো বিষয়ই না, এটা কোনো বিষয়। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলে তো আমি যে কথাটা থেকে চলে গেছিলাম সেদিকে, যে দোয়ার কথা মনে আসেনি কথাটা? দোয়া এক নম্বরে কবুল হয় কিভাবে? যা চায় তাই আল্লাহ দেয়। দুই নম্বরে যা চেয়েছে বান্দা তো মনে করছে এটা তার জন্য ভালো, কিন্তু আল্লাহ জানে যে এটা তার মধ্যে কল্যাণ নাই, তো আল্লাহ তাআলা তার এই দোয়ার বরকতে আগত সামনের কোনো বিপদ কি করে দেয়? সরিয়ে দেয়। তিন নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দোয়া কবুলের তিন নাম্বার পদ্ধতি হলো যা চাইছে তাও দেয় নাই, এই দোয়ার কারণে আগত কোনো মুসিবত দুনিয়ার এটাও সরায় নাই, বরং সরাসরি বান্দার দোয়াটাকে আল্লাহ একটা ইবাদত হিসাবে, নেক আমল হিসাবে আমল নামার মধ্যে জমা করে রাখে, এটাই মিজানের পাল্লায় নেকি হিসাবে তুলে দিবে। তাহলে কোনো দোয়া মায়ের যায় না, কোনো দোয়া কি যায় না? দোয়া মিস যায় না। মুমিনের দোয়া মায়ের নেই, হয় নগদ পাবে, নয় সামনের কোনো মুসিবত সরবে, আর নয় তো হাসরের ময়দানে নেকি হিসাবে পাবে। তো লস কোথায়? কোনো লস আছে কি? আল্লাহকে ডেকে লস নেই, আল্লাহকে ডেকে লস নাই, আল্লাহর কাছে চেয়ে লস নাই। 30 বছরও যদি আমি কিছুই না পাইলাম কোনো অসুবিধা না, কিন্তু প্রতিবার আল্লাহকে ডাকার কারণে, চাওয়ার কারণে আমার নেকি আসবে, কসম নেকি আসবে। এই জন্য বাপ আমরা প্রত্যেকে শুরুতে আমি লম্বা বললাম, এটা আমার একটা উদ্দেশ্য, আমি প্রতিদিন এটা বলি। আমার কথা হইল আজকে আমরা কেউ আছি জনপ্রিয়তায় ভুগি, কেউ আছি পরিচিতি, কেউ সুর, কেউ কণ্ঠ, কেউ উচ্চ আওয়াজ, কেউ বলিষ্ঠ হুঙ্কার, ইত্যাদি ইত্যাদি যাচাই করলে হবে না বাপ, পরিবর্তন দরকার, পরিবর্তন দরকার। এই জন্য আর পরিবর্তনের মানসিকতা যদি থাকে তো মসজিদের ইমাম সাহেবের জুমার নামাজের বয়ান এটাই পরিবর্তনের জন্য যথেষ্ট, যথেষ্ট। আর পরিবর্তনের মানসিকতা না থাকলে আপনি আমি যত জনপ্রিয় ব্যক্তির ওয়াজে শুনি, আপনার তো লাভ হইল না। আমি তো প্রায় এটা বলি, আজকের দিনে যদি মনে করেন এক মাসে যদি আপনি 10টা ওয়াজ শুনে থাকেন, 3 জন করে বক্তা যদি ওয়াজ করে থাকে এক একটা মাহফিলে কমপক্ষে, তাহলে ওয়াজ শুনলেন কয়জনের? 30 জন। কথা কন না, কতজনের? তাহলে বক্তা তো বদলাইলো 30 জন, আমনে বদলাইছেন কি? তা হেডা কোন বক্তা না বদলাই? যুবক ভাই, তুমি আর কতজন বক্তার ওয়াজ শুনলে ফজরের নামাজ পড়বা? বলো ভাইয়া, তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, বলো ভাই, এই কোরআন ছাড়া আর কার কথা বললে তুমি পড়বা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ছাড়া আর কার কথা বললে তুমি ফজরের নামাজের সেজদা দিবা? আল্লাহর কথার চাইতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার চাইতে এক আলেমে দ্বীন আর কি আনতো কথা? আর কি বলবেন আপনি? কি বলবেন মাওলানা ইসরাফিল ভাই? আর কথা বলার আছে কিছু? আর তো কিছু নাই বলা। আল্লাহর কথার পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার পরে তোমার জন্য আর কি বলা? কি বলা? সুদখোর আর কি বললে ছাড়বে? কি বললে? আল্লাহর কথা তার কাছে ফেল, রাসূলের কথা তার কাছে ফেল, সমস্ত ইমানদারের কথা তার কাছে ফেল। এত বড় গাদ্দারকে পরিবর্তন করবে আর কি দিয়া? বলেন, হারামখোরকে বদলাবে আর কি দিয়া? জিনাকার, ব্যভিচারীকে, বেপর্দা নারীকে আর কি দিয়ে বদলাবে? আল্লাহর কোরআনের চাইতে দামি কথা আর কি হইতে পারে? এই জন্য বাপ পরিবর্তনের মানসিকতা নাই। আসল কথা হইল যার কারণে কোরআন আসর করেন। সাহাবায়ে কেরাম আল্লাহর কোরআন শুনতেন, চোখ দিয়ে অঝরে পানি পড়ত। সাহাবায়ে কেরাম আল্লাহর কোরআন শুনতেন, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, আল্লাহর ভয় তাদের অন্তরে এভাবে থাকতো যে আল্লাহ পাক কোরআনে বলে সারা দেহের চামড়ার উপরের যেই পশমগুলো, সেই পশমগুলো দাঁড়িয়ে যেত।
সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ বলে আমার কোরআন শুনে আমার মুমিন বান্দার সারা দেহ এবং অন্তর দুইটাই আমি আল্লাহর স্মরণে ঝুঁকে পড়ে, সিজদায় লুটিয়ে পড়ে। কথা তো ছিলই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 5টা আয়াত পড়ছি। কখন আজান? 7:30 পর্যন্ত বয়ান করতাম। জি মাশাআল্লাহ। 5টা আয়াত কোরআনুল কারীমের 13 নম্বর পারা, কোরআনুল কারীমের 51 নম্বর সূরা। সূরাটার নাম হিজর। এই সূরার প্রথম 5টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছে। 13 নম্বর পারায় শুরু হয়েছে আর কি, একবারে 13 নম্বর পারার শেষ আয়াত থেকে শুরু সূরাটা। 14 নম্বর পারার শুরু দিয়ে আরো 4টা আয়াত, এই মোট 5 আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি শুরুতে। ইনশাআল্লাহ এখন বাকিটুকু সময় আমরা এই 5 আয়াতের তরজমা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। অন্যত্র আজান হইলে উঠাউঠি করার দরকার নেই, এখানেই নির্দিষ্ট সময়ে আজানও হবে, সবাইকে নিয়ে নামাজও হবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা, এই হলো প্রথম আয়াতের প্রথম শব্দ, 1 নম্বর আয়াত এই সূরা, সূরা হিজর। এই সূরার পুরা আয়াতের প্রথম অংশ হলো আলিফ লাম রা, এই 3টা অক্ষর। কোরআন শরীফের 3টি আরবি শব্দ অক্ষরের 3টা অক্ষর এটা, আলিফ লাম রা। আগে এটা অল্প একটু কথা বুঝেন। মূলত আরবি 29টি হরফ, আর এই 29টি মানে আলিফ থেকে ইয়া পর্যন্ত। আপনারা আমরা সবাই কায়দার মধ্যে মক্তবে পড়ছেন না? আপনারা পড়ছেন। মক্তবের বাচ্চাকে পড়াইবার জন্য ইমাম সাহেব বেচারা মুয়াজ্জিন সাহেবকে অনুরোধ করতে হয়, ফজরের নামাজের আধা ঘন্টা পরে 20 মিনিট পরে আহ্বান করে মাইক দিয়া চতুর্দিকে, তোমরা মক্তবের বাচ্চারা জলদি মক্তবে চলে আসো। অভিভাবকরা আপনারা আপনাদের বাচ্চাদেরকে মক্তবে পাঠান। অনুরোধ, কত কাকুতি মিনতি করে অনুরোধ করে পড়াইতে হয়, কারণ আল্লাহর কোরআন এটা, রসুলের সুন্নাহ শিখবে, আখেরাত গড়বে, তার জন্য আমাদের প্রেরণা একদমই কম। অথচ কোনো কিন্ডারগার্টেনওয়ালারা এইভাবে মাইকিং কইরা প্রতিদিন যে 8টা বাজে গেছে আর আধা ঘন্টা আছে, আপনারা সবাই আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসেন, এটা তো বলতে হয় না। আমার প্রতিদিন আফসোস লাগে যে হায় মুসলমান, মুসলমানের কাছে মুসলমানের কিতাব আল্লাহর কোরআন পড়াবার জন্য ইমাম সাহেব বেচারা অনুরোধ করতেছে। আমাদের অধপতন কোথায়? আফসোসের ব্যাপার। বেচারা ইমাম সাহেব অনুরোধ করছে যে আপনারা আল্লাহর ওয়াস্তে বাচ্চাদেরকে পাঠান। দুর্ভাগ্য আমাদের। আল্লাহর কোরআন সবার আগে শেখার কথা ছিল, সবার আগে। পৃথিবীর কিচ্ছু না জানো, কিন্তু কোরআন যেন না ভুলে, কোরআন যেন পড়তেই পারে, এটাই ছিল মুসলমানের পরিচয়। এক মুসলমান এটা বলতে পারে আমি বাংলা জানি না, অঙ্ক জানি না, এটা স্বাভাবিক। আমি অনেক কিছু জানি না, কিন্তু আল্লাহর কোরআন আমি দেখে দেখেও পড়তে পারি না, এইরকম ব্যর্থতা, এই পরিচয় কোনো মুসলমান তার জবান দিয়া বলতে পারে না। এটার চাইতে লজ্জা আর কিছু নেই, এর চাইতে বড় ব্যর্থতা আর কিছু নেই। 60 বছর, 50 বছর, 40 বছর, 30 বছর, 20 বছর হায়াতের কাটায়া ফেললো মুসলমান, কিন্তু আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না। এর চাইতে বড় দুর্ভাগ্য কোন মুসলমানের জীবনে আর কিছু নেই, আর কিছু নেই। কোরআনুল কারীমে স্পষ্ট আছে বাপ, যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মান ইয়াশা। মনোযোগ দিয়ে শুনেন কথা, কেউ গ্রহণ না করেন তা আমরা বলেই যাব। আল্লাহর কোরআনে আল্লাহ বলছে যালিকা হুদাল্লাহ, এটাই আমি আল্লাহর হেদায়েত, এই কোরআনকে বলছে। ইয়াহদি বিহি,
মান ইয়াশা, আমি আল্লাহ যাকে ইচ্ছে করি তাকে শুধু কেবল এই কোরআন দ্বারাই হেদায়েত দিয়ে থাকি। আল্লাহর কসম বন্ধু ছেলেরা, তোমাদেরকেও বলি বাপ, আল্লাহর কোরআন তোমাদের যাদের জবানে উচ্চারিত হয় নাই, তোমরা যারা কোরআন পড়তে পারো না, তুমি যদি পৃথিবীর সমস্ত বইও পড়ে থাকো, তাহলে বই পড়ছো, কিছু না কিছু পড়ছো, কিন্তু আলো পাও নাই। আলো শুধু কোরআনে, আলো শুধুই কোরআনে, আর কোথাও আলো নাই, আর কোথাও আলো নাই, আর কোথাও নাই। এনে সমকক্ষতার কিছু নাই যে এটাও ইংরেজি বই, এটাও ইংরেজি বই। আপনার পছন্দ 5টা বই থেকে লাইব্রেরি ওয়ালা দিছে, আপনি একটা পছন্দ করে নেন, এটা এরকম না। এটাও একটা বিষয়, কোরআন বাংলাও একটা বিষয়, অঙ্কও একটা বিষয়। আপনার ইচ্ছা আপনি যেটাই পড়েন। না না, কোরআন এরকম কোনো বিষয়ের নাম। এটা আলো, এটা হেদায়েত, এটা নূর, এটা সুসংবাদ, বুশরা, এটা রহমত, এটা মাওয়াইজা, উপদেশ, এটা বাসায়ের। আল্লাহ বলছে এটা আলোর, আলোকিত পথ এটা। এই জন্য এটা একদম সোজা। আরো যদি কারো মন চাই বলে আরো বুঝবেন, আপনি আমার লগে আলগা কথা কইেন। আপনার সাথে আমি চ্যালেঞ্জ করলাম, কোরআন বিহীন আর কোথাও আলো নাই, আর কোথাও আলো নাই। আপনি বাকি যা শিখছেন এটি আমরাও পড়ছি, আমরাও ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, আমি জানি কোনটা কিতাব পড়ছি, এটি আমি পড়ছি। জেনারেল লাইনের পড়াও পড়ছি আমরা। কিন্তু আমার বিষয় হলো এ কথা বলা, আলো শুধুই কোরআনে, আলো শুধু কোথায়? মুসলমান আমরা, আমাদের জন্য আর কোথাও আলো নেই। ফামান লাম ইয়াজালিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। স্পষ্ট আয়াত। আল্লাহ বলে আল্লাহর কাছ থেকে যে আলো পেল না, ফামা লাহু মিন নূর, তার আর কোথাও কোনো আলো নাই। সোজা আয়াত, ফামা লাহু মিন নূর, সে আলো পায় না। এজন্য মানুষ যদি গড়তে হয়, সন্তানকে যদি গড়তে হয়, সন্তানকে যদি আলোকিত মানুষ বানাইতে হয়, আল্লাহর কসম কোরআন থেকে বঞ্চিত করে, কোরআন শরীফ পড়তে পারে না আপনার ফুত A+ না, A+-এর আব্বাও যদি পায়, আলোকিত পথ পায় না। হ্যাঁ, আরো 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 পড়ুক, একবারে আটলান্টিক মহাসাগরের যত পানি সে আরো পড়ুক, হিমালয় পর্বতের যত উচ্চতা তার জ্ঞান আরো হোক, কিন্তু কোরআন ছাড়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছাড়া যে মুসলমান তার সন্তানকে বড় করছে, সে তাকে আলো দিতে পারে না, সে তাকে কল্যাণ দিতে পারে নাই। এখানে আপনার পার্থক্য করার অথবা সমান সমান পরীক্ষা করার কোনো সুযোগ নেই। কোরআন ঊর্ধ্বে, সুন্নাহ ঊর্ধ্বে, আল্লাহ এবং তার রসুলের কথা সব কিছুর ঊর্ধ্বে। আর কিছু হোক বা না হোক, কোরআন সুন্নাহ যেন না হারায় জীবন থেকে, এটাই মূল কথা। এটাই হওয়া উচিত ছিল মুসলমানের ফিকির। কিন্তু আফসোসের বিষয়, আফসোসের, আমি সেদিনও বলছি এক জায়গায় যে আমরা যারা হুজুর, আমরা যদিও ইংরেজি কম জানি, কিন্তু যে 2-1 লাইন জানি, 2-1টা শব্দ জানি, এটা শুদ্ধ কইতারি। আমরা প্র্যাকটিক্যালকে প্র্যাকটিক্যালি কই, টেকনিক্যাল কই না। কিন্তু আমার জীবনে আমি অসংখ্য ভদ্রলোক দেখছি, উচ্চ শিক্ষিত মানুষ, ডক্টরেট PhD করা, অনেক জ্ঞান, কিন্তু একটা আরবি শব্দ, একটা শব্দ ওরা শুদ্ধ কইতারে। আপনার এর চাইতে বড় দুর্ভাগ্য আর কি হইতে পারে বেটা? আপনার এর চাইতে বড় বদনসিব আর কি হইতে পারে বেটা? দুনিয়া অর্জনের জন্য চাকরি, ব্যবসা, দুনিয়ার কোনো পদ পদবি, সম্মান কিংবা ইজ্জতের জন্য, দুনিয়ার বাড়ি গাড়ি, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার কিছুর জন্য তুমি এত কিছু শিখতে পারলা, এতগুলো বই, কবর, আখেরাত, পরকালের জন্য, নিজের মুসলমান পরিচয়ের জন্য, আত্মপরিচয়ের জন্য, মায়ের পরিচয় মুসলমান, বাবার পরিচয় মুসলমান, বংশের পরিচয় মুসলমান,
নিজের সম্প্রদায়ের পরিচয় মুসলমান, নিজের ভোটার আইডি কার্ডে লেখা মুসলমান, নিজের জন্ম নিবন্ধন সনদে লেখা ইসলাম, নিজের পাসপোর্টের মধ্যে লেখছে ধর্ম ইসলাম, এত কিছুতে স্বীকার কইরা তুমি মুসলমানের বাচ্চা, বিসমিল্লাহির রহমানির রহিম এটাও ঠিক করে বলতে পারো না, আল্লাহর নাম বলতে পারো না, এর চাইতে বড় দুর্ভাগ্য আর কিচ্ছু হইতে পারে না বেটা। এর চাইতে বড় বদনসিব আর কিছু হইতে পারে না বেটা। আজকে বললাম ছেলেরা তোমাদেরকে, মুসলমানের বাচ্চা, আল্লাহর কোরআন যারা পড়তে পারো না নতুন করে পড়ো। তোমার কলেজ বন্ধ করো না, এর ফাঁক দিয়ে সময় কদ্দুর বাইর করো। তোমার স্কুল বন্ধ করো না, তোমার এর মাঝখান দিয়ে এখনো তোমাদের হাতে অনেক সময় আছে বাপ, তুমি পড়ো। আল্লাহ বরকত দিবে, আল্লাহ জিন্দেগি সুন্দর করবে, জীবন সুন্দর করবে। এটা জরুরি, এটা জরুরি। আফসোসের ব্যাপার, আমরা লজ্জিত, আমরাও আফসোস করি। মুসলমানের সন্তান, মুসলিম পরিচয়ধারী একজন মানুষ কেমনে বলে আমি আল্লাহর কোরআন পড়তে পারি না? এই মুরব্বী আপনাদেরকেও বলি, চাচারা, আপনারা অনেক বয়স্ক মানুষ আছেন, আপনারা 30 বছর ধরে আপনাদের চোখের সামনে ইমাম সাহেব আল্লাহর কোরআন পড়ে। চাচা, মাগরিবের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ, 3টা নামাজে প্রতিনিয়ত আপনারা ইমাম সাহেবের তেলাওয়াত শুনেন। তাহলে আপনি তো শুনতেছেন, এটা বুঝতেছেন ইমাম সাহেব যেমনি কোরআন শরীফ পড়ে, আমার পড়াটা এর দ্বারে কাছেও নাই। তাহলে আপনার কি একটাবারও চিন্তা আসে না, এরে আমার ইডি দিয়ে আমার নামাজ হইবনি? আপনি যে ব্যক্তিগতভাবে যখন সুন্নতে মুআক্কাদা পড়েন, বিতির পড়েন, আপনার এই নামাজ দিয়ে হইবনি, আপনি এটা ভাবা দরকার না? কিরে আমার সুরাডি যে এই ডকের কা তাব্বাতিয়াদা আমি পড়লে কিরকম হয়, ইমাম সাহেব দিয়ে পড়লে আরেক রকম। এর দুর্বিবেক তো আসা উচিত নাকি? এতটুকু অনুভূতি যে কি ঘটনা, কি তা কি ইমাম সাহেবেরটা হয় না, না আমারটা হয় না? আগের থেকেই ফয়সালা নিয়ে আনিছে, না হুজুর আমরা আর এই বয়স নাই, আমরা বিড়ি খানার বয়স, যে দুঃশল্যে কুলায় বিড়ি খেতে পারি এটাই লাভ। দুনিয়া থাকমুই আর কয়দিন? হ্যাঁ, বন বিস্কুট চা বন, যে দুঃশল্যে কুলায় টেলিভিশন চাইয়া যাইতে পারি আর কি। এই জিন্দেগি, এটাই বুঝে ফেলছে, এটার বয়স আছে, বিড়ি খানার বয়স এখনো আছে, কিন্তু কোরআন শিকার কি নাই বয়স। চা দোকানে বেডির নাচ দেখার সময় হায়াত এখনো আছে, এখনো আছে। 90 বছর বয়স, এখনো যদি কন যে এই লগে দিয়া 10 শতক ছেড়ে দিব, কিনবিননি? ওমা কি কয় কিনবনি মানে? আরো আগে তো কিনবার কথা, এবার তো কয়েকবারই কইছে বেচবো, বেচে না দেখে না কিনতারি না। হায় হায় রে দুনিয়া রে, হায় হায় রে দুনিয়া। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার বাপ, আমি কোরআনুল করিম প্রত্যেকের কাছে অনুরোধ করলাম, সহি করেন, শুদ্ধ করেন। এটা আল্লাহর কাছে, আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে চাওয়া। কোরআন শরীফে একটা সাংঘাতিক আয়াত আছে সূরা ফুরকানের মধ্যে, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ভয়ঙ্কর কথা এটা বাপ। এই কোরআনের আয়াত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন নবী তার অগণিত উম্মতকে দেখিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করবে। কোরআন শরীফে আল্লাহ বলছে, কি বলবে? ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ, আমি এদের বিরুদ্ধে বিচার চাই। আমার সম্প্রদায়ের এই মানুষগুলো আমার এই কোরআন, আমার 23 বছরের তিল তিল করে আপনার কাছ থেকে গ্রহণ করা এই কোরআনকে তারা মাহজুর, তারা তাদের জীবন থেকে পরিত্যক্ত করে দিয়েছে, ফেলে দিয়েছে, ছুঁড়ে ফেলেছে, সরিয়ে ফেলেছে। আমি এর বিচার চাই। আজ হাসরের ময়দানে আমি এর ফয়সালা চাই। বন্ধু, তখন আপনি যখন নবীর কাছে যাইবেন সুপারিশ করতে, সুপারিশ নিতে, হে আল্লাহর নবী আমার জন্য সুপারিশ করেন জান্নাতের, রাসূল বলবে উম্মত, আমি তো এইমাত্র তোর বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার চাইছি। যে বিচার চায় সেই সুপারিশ করে কেমনে আবার? সে সুপারিশ করবে কেন? কথা বুঝছেন? খামখেয়ালি মনে করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এটা বলবে, এটা একদম
কোরআনুল কারীমের স্পষ্ট আয়াত, ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। এই জন্য আমরা প্রত্যেকেই আল্লাহর কোরআন শিখতেই হবে। চাচা আপনাদেরকেও বলি, আমার মসজিদের মুসল্লিদেরকেও আমি শত শতবার, হাজার হাজার বার বলছি, আলহামদুলিল্লাহ অনেক বুড়া মুসল্লি আমার কথা আমি আলাদা হুজুর এনে দিছি, 4 মাস 5 মাস সেখানে রাখাইছি, খানা দানার ব্যবস্থা করাইয়া, এরপরে ওনাদেরকে কোরআন শরীফ, বুড়া বুড়া মানুষ আলহামদুলিল্লাহ আমার মুসল্লি, ওনারা কোরআন শরীফের 2 বার 4 বার করে খতম শেষ করছে। কথা গুরুত্ব দিছে, এটা গুরুত্ব দিতে হবে। আমি আবারও বলছি, ওয়াজ পরিবর্তনের জন্য, আমি এই জন্য ভাঙ্গা ভাঙ্গা বলতেছি আপনাদেরকে, জিন্দগি বদলাবার জন্য বাপ, শুধুই কেবল শুনলাম, হ্যাঁ এটাই না। চলেন তো এই কোরআনুল কারীমের মধ্যে 29টি যে অক্ষরের কথা বলতেছিলাম, আরবি 29টি অক্ষরের মধ্যে আল্লাহ তাআলা 14টি অক্ষর দিয়ে কোরআনুল কারীমের প্রায় 29টি সূরার শুরুতে, এরকম কতগুলো অক্ষর সূরার শুরুতে আল্লাহ তাআলা নাজিল করছেন। কোরআনুল কারীমের 29টি সূরার শুরুতে এরকম এই অক্ষরগুলো কোরআন শরীফের 114 সূরার মধ্যে আছে, 29টা সূরাতে আছে। কোথাও আছে আলিফ লাম মিম, এই যে আলিফ লাম মিম। কোথাও আছে হা মিম, যে হা মিম। কোথাও আছে এক অক্ষর কফ, কোথাও আছে নুন, কোথাও আছে আইন সিন কফ, এরকম আলাদা। এখানে আছে আলিফ লাম র, বুঝছেন কিনা? যারা কোরআন শরীফ তেলাওয়াত করে নিয়মিত, তারা পড়বার সময় দেখে এরকম আছে, সবগুলোই সূরার শুরুতে, মাঝখানে না। তো এরকম 29টি সূরার শুরুতে 14টি অক্ষর আল্লাহ তাআলা বিভিন্ন আঙ্গিকে, কোথাও 3 শব্দ, 5 শব্দ, 2 শব্দ, 1 শব্দ আল্লাহ তাআলা নাজিল করেছেন। কেন? এগুলোর অর্থ কি এটা আগে মনে রাখতে হবে। এই যতগুলো সূরার শুরুতে আল্লাহ তাআলা এরকম বিচ্ছিন্ন অক্ষর নাজিল করছে, 2 অক্ষর, 3 অক্ষর, 5 অক্ষর, 4 অক্ষর কিংবা 1 অক্ষর, এগুলো মুজিজা। এগুলো কি? কথা কন না, বলেন কি এগুলো? মুজিজা। এগুলো কোরআনের মুজিজা। এই কোরআনের বহু মুজিজা আছে, বহু আঙ্গিকে, এর মধ্যে এটা একটা মুজিজা। মুজিজা মানে কি? মুজিজা মানে হলো আল্লাহ তাআলা নবী এবং রাসূলদের মাধ্যমে এমন অলৌকিক কিছু প্রকাশ করা, যার মোকাবেলা করা, যার বিকল্প পেশ করা, যার প্রতি উত্তর দেওয়া বিরুদ্ধবাদীদের জন্য একেবারেই অসম্ভব। এই মুজিজা শব্দের অর্থ হলো অক্ষমকারী, যে যা প্রতিপক্ষকে কি করে দেয়? অক্ষম করে দেয়। নবী এবং রাসূলদের মাধ্যমে আল্লাহ তাআলা এরকম অনেক, আদম থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ তাআলা কিছু না কিছু মুজিজা দিয়েছেন, মানে এমন কিছু নিদর্শন দিয়েছেন ওনার সাথে, যেটার সামনে প্রতিপক্ষ কাফেররা, মুশরিকরা, বেঈমানরা এর বিকল্প পেশ করা, জবাব দেওয়া কোনোভাবেই তাদের পক্ষে সম্ভব হয় নাই। এগুলোকেই বলা হয় মুজিজা। আর এই একই জিনিস, অলৌকিক কিছু যদি আল্লাহ তাআলা নবী এবং রাসূল ব্যতীত আল্লাহর কোন নেক বান্দার মাধ্যমে প্রকাশ করে, চাই তিনি আউলিয়া হোক, ওলামা হোক, এরপরে সাহাবী হোক, ওনাদের দ্বারা যদি আল্লাহ দেখায়, নবী রাসূল না ওনারা, এমন কাউকে দিয়ে যদি, এমন কোন প্রিয় বান্দাকে দিয়ে যদি আল্লাহ কোনো অলৌকিক কিছু দেখায়, সেটাকেই বলে কারামত। আমরা কেরামত কই না, এ ওলি আল্লাহর কেরামতি, এ কারামত একই জিনিস, শুধু নবী রাসূলকে দিয়ে দেখাইলে সেটারে কয় মুজিজা। আর নবী রাসূল ব্যতীত অন্য কোনো আউলিয়া, আল্লাহর নেক বান্দাকে দিয়ে যদি আল্লাহ দেখায়, সেটাকে বলা হয় কারামত। দুইটাই সত্য, দুইটাই কি সত্য। আউলিয়াদের দ্বারা অলৌকিক জিনিস প্রকাশ পায় আল্লাহর প্রিয় বান্দাদের দ্বারা, এটাও সত্য।
নবী রাসূলদেরকে দিয়ে আল্লাহ মুজিজা দেখাইছেন, এটাও 100% সত্য, 100 সত্য। তাহলে এটা একটা মুজিজা। কি মুজিজা এটা? মুজিজা হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 40 বছর বয়সে মক্কায় ইসলামের দাওয়াত দেওয়া শুরু করছেন, তখন ওনার দাওয়াতের প্রধান মাধ্যম কি ছিল? লিফলেট না, দাওয়াতের প্রধান মাধ্যম পোস্টার না, দাওয়াতের প্রধান মাধ্যম ছিল কোরআনুল কারীমের তেলাওয়াত। এটাই মূল দাওয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকের কাছে আল্লাহর কোরআন পড়তেন, সম্ভ্রান্ত নিম্নবিত্ত, পরিচিত অপরিচিত, কাছের জন দূরের জন, যুবক বৃদ্ধ, প্রত্যেকের কাছে কবি ইধার কবি উধার, কখনো এদিকে কখনো সেদিকে, কখনো একজন কখনো 10 জন, কখনো নিচে কখনো উপরে, যখন যেখানে সুযোগ পাইতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে যে কালেমার দাওয়াত, ইসলামের দাওয়াত দিতেন, এ দিতে গিয়ে সর্বপ্রথম কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। কি তেলাওয়াত করতেন বলেন? এটাই মূল। তো আল্লাহ তাআলা প্রতিনিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই কোরআন নাজিল শুরু করছেন। আর মক্কার বিরুদ্ধবাদীরা দেখছে যেটা আশ্চর্য কথা, যায় যেই মনোযোগ দিয়ে শোনে সেই তোলপাড় শুরু করে, তার ভিতরটা নড়ে ওঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত শুনে নড়ে ওঠে তার কলিজা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি, ভাই পিছনে তাকানোর দরকার নেই, 2-4 জন গাফেল অপদার্থ সব সময় থাকবে। আপনি এত কিছু চিন্তা করে পারতেন না, সবাইরে গুলাইয়া ঠিক করিয়া এরপরে ওয়াজ শুনবেন বলবেন, হইতো না। কথা বোঝেন নাই? এই অন্ধকারের ভিতরে দিয়েই কেউ আলো পাইয়া জান্নাতে পৌঁছে যাবে, আর কেউ অন্ধকারেই পড়ে থাকবে। এই জন্য এটার নাম দুনিয়া। ভালো মন্দ, আলো অন্ধকার, ভদ্র অভদ্র, এই মিলাইয়া আছে দেখে এটার নাম দুনিয়া। সব ভালো যদি হতো এটা জান্নাত, সব মন্দ যদি হতো এটা জাহান্নাম। আর ভালো মন্দ দুইটা মিলানের কারণে এটা দুনিয়া। কথা বুঝছেন কি না আপনি? কাজে টেনশনের কিচ্ছু নাই, এইভাবে আগাইবে। কারো জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহর ওয়াদা, কারো জন্য মুমিন আল্লাহ বলছে, বান্দা আমি তোমাদের কারো জন্য আমার দিন অপেক্ষা করে না, আমি আটকাই না, তুমি আটকাইবা, আমি আটকাই না। হ্যাঁ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মক্কার বড় বড় কুরাইশ সর্দার, এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা পড়ে নাই, বিরোধিতা করছে। বিরোধিতা করতে গিয়ে তারা মাঝে মধ্যে একত্রে বসে বলতো যে আমরা মেন মাতবর যারা, তারাই তো মুহাম্মদের লগে নাই, দেখি না কি করে, দেখতাম না কদ্দুর আগায়, আমরা মেন লোকটি তো কি করি নাই, মুসলমান হই নাই, তো মুহাম্মদ আগাবে কিভাবে? আল্লাহ তাআলা আরশ আজিম থেকে রব্বুল আলামিন যেন মুচকি হাসি দিয়ে বললেন, দেখো না আজ্ঞায় কেমনে ছাইয়ে দাও, তোমার মতো অপদার্থ সারা আমার ইসলাম আগায় কিনা তুমি দেখো। ঠিকই পরবর্তী 20 বছরের ব্যবধানে গোটা আরব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমের নিচে চলে আসছে। ইসলাম বিজয় হইছে, কালেমার পতাকা উঠছে, সারা পৃথিবী জুড়ে ইসলামের বাণী প্রচার হইছে। আবু জেহেল, আবু লাহাবের মতো 2-4 জন অপদার্থ ওরা জাহান্নামী হইছে। ওরারে ছাড়াও ইসলাম আগাইছে কিনা কথা বলেন না? এটা খুব খেয়াল রাখতে হবে, এটা খুব জরুরি বিষয়। বাপ এটা খামখেয়ালি মনে করেন, আপনি টিটকারি মাইরে আমার উড়াই দিলেন, অসুবিধা না, আমিও আটকাইতাম না, আপনিও আটকাইতেন না। দুনিয়া কেউ কারো কাছে আটকায় না। তুমি পাশকাইটা চলে গেলা বন্ধু, আমিও পাশকাইটা চলে গেলাম, তোমার কাছে আমি ঠেকানা, আমার কাছে তুমি ঠেকানা, কিন্তু আমরা প্রত্যেকে আল্লাহ তাআলার কাছে ঠেকা। আপনি আমারে কোনোদিন আমার কাছে আপনার দরকার নাও লাগতে পারে, আমারও আপনার দরকার নাও লাগতে পারে, হইতেই পারে। আমি আমার মতে আমার জিন্দিগি, আপনার মতে আপনার জিন্দিগি, কিন্তু আল্লাহর কাছে আমাদের প্রত্যেককেই মুখোমুখি হইতে হবে, এটা জরুরি। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে বেষ্টন করে আছি, আমি তোমাদের জিন্দিগির মিনিট মিনিট, সেকেন্ড সেকেন্ড গুনে গুনে রাখছি। একটা নিঃশ্বাস আমি আল্লাহর গুনার বাহিরে নয়।
অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। রব্বুল আলামিন বলেন, এভাবে একদিন কিয়ামতের ময়দানে তোমাদের প্রত্যেককেই ফারদান, একজন একজন করে আমি আল্লাহর সামনে এসে দাঁড়াইতে হবে। ওয়াহিদ ওয়াহিদ, একজন একজন। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ বলেন আমার বান্দা যখন একজন আমি আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ তখন বলবে লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররাহ। রব্বুল আলামিন তখন বান্দাকে বলবে, বান্দা বলো তো, প্রথম যেদিন মায়ের পেট থেকে একলা বের হয়েছিলে, মনে কি পড়ে সেই কথা? আজ সব জায়গা ঘুরে তুমি আমি আল্লাহর সামনে এসে দাঁড়াইলে একা। মাঝের বন্ধুরা কই? নাই। বিবি কই? নাই। ছেলে মেয়েরা কোথায়? নাই। মা বাপ কোথায়? নাই। নেতা কর্মীরা কোথায়? নাই। কেউ নাই, তুমি একাই। আমি জিজ্ঞেস করব, তুমি উত্তর দিবা। বলো বলো বান্দা, একাই উত্তর দিতে হবে, সম্পূর্ণ একা। খামখেয়ালি করলে হবে না। আল্লাহ তাআলা বলছে খামখেয়ালি করলে হবে না। দোস্ত আমার, আমিও আখেরাত, আপনারও আখেরাত, এই আশাই বলা, এই আশাই শোনা। এজন্য দয়া করে আমরা প্রত্যেকেই, আমার মূল কথা এটাই, প্রত্যেকেই মনোযোগ। সবাই মিললে একসাথে বদলাবে না। আপনি বদলাবেন, আপনি বদলায় যান। আপনি ডানে বামে তাকাইলে পারতেন না, আপনি পারতেন না। আরে 10 জনের যে গতি আমার সেই গতি, এ কথা বললে হবে না। কিটা করতাম সমাজের এই অবস্থা না, সমাজ আলগি দিয়ে আরেকখানে জায়গা। আমনে বলেন আমি বদলাবো, আমি পরিবর্তন করব, আমি আমার জিন্দিগি সুন্দর করবই করব। আমার 42 বছরের জিন্দিগি, আমিও তো দেখছি আমার বাবা, আমি কুমিল্লা শহরের প্রাণ কেন্দ্রে বড় হয়েছি, ঠাকুরপাড়া কুমিল্লা শহরে। আমার আব্বা 43 বছর এক মসজিদে ইমামতি করছে। তো আমি সেই জায়গায় বড় হয়ে, আমরাও তো দেখছি, আমরা 5 ভাই 3 বোন এই ঘরেই থাকতাম, পড়ালেখা করছি আমরা। কই আমাদের চারদিকের সব ঘরে টেলিভিশন চলছে, কিন্তু আমরা তো জীবনে কোনোদিন, আমার বাবার হায়াতে আমাদের ঘরে কোনোদিন টেলিভিশন ছিল না। তো টেলিভিশন ছাড়াই, টেলিভিশন না দেখেই আমরা 8 জন ভাই বোন বড় হয়েছি। কোনো অসুবিধা হয়েছে না, ভাত খাইয়েই বড় হয়েছি, চিড়া খাইয়া না। কাজেই এটা কোনো কথা না যে এই সমাজের কেউ মানবে না তাই বলে আমি মানবো না, এটা কোনো কথা না। কারণ আমি যেদিন আল্লাহর সামনে মুখোমুখি হিসাব দিতে দাঁড়াবো, সেদিন এই সমাজের কেউ আমার সাথে থাকবে না। থাকবে? বলেন না থাকবে? তাহলে আপনি কেন তাদের পরোয়া করছেন? কেন? فَإِذَا نُفِخَ فِي الصُّورِ فَلَا أَنْسَابَ بَيْنَهُمْ يَوْمَئِذٍ وَلَا يَتَسَاءَلُونَ। রব্বুল আলামিন বলে, বান্দা ইসরাফিল যখন দ্বিতীয় ফুঁ দিবে, হাসরের ময়দানে সব লোক যখন দাঁড়াবে, ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইদিন, সেদিন কেউ কাউকে নিজের বংশ আত্মীয়তা সম্পর্কের পরিচয় দিবে না। কসম আল্লাহ, এটা কোরআনের আয়াত। কোনো মা বলবে না এটা আমার ছেলে, কোনো ছেলে বলবে না এটা আমার মা, কোনো স্ত্রী বলবে না এটা আমার স্বামী, কোনো স্বামী বলবে না এটা আমার স্ত্রী, কোনো ভাই বলবে না এটা আমার বোন, কোনো বোন বলবে না এটা আমার ভাই। প্রত্যেকেই লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি, আল্লাহ বলে প্রত্যেকেই কেবল নিজেকে নিয়ে ব্যস্ত হবে। আল্লাহর নবী বলেন, ইব্রাহিমের মতো নবী নিজের সন্তান ইসমাইলকে দেখবে, কিন্তু একবারও ডাক দিবে না ইসমাইলকে। আল্লাহর নবী বলেন, ইয়াকুব নবীর মতো নবী ইউসুফকে দেখবে, হাসরের ময়দানে দাঁড়িয়ে আছে চোখের সামনে। এটা সেই ইউসুফ, 40 বছর সেই ছেলেকে হারিয়ে ইউসুফকে ইয়াকুব নবী অজরে কানতে কানতে চোখ অন্ধ বানায় ফেলছিলেন। ওয়াবিয়াদ্দাত আইনাহু, কোরআনে আছে ইউসুফের ব্যথায় কানতে কানতে ইয়াকুব নবীর 2 চোখ অন্ধ হয়ে সাদা হয়ে গেছে। সেই ইয়াকুব নবী ইউসুফকে হাসরের ময়দানে দেখবার পরও একবারও ডাকবে না। আল্লাহ রাসূল বলছেন, মূসা নবীর মতো নবী সরাসরি আল্লাহকে বলবে, লা আসআলুকাল ইয়াউমা উম্মি ওয়ালা উখতি,
রব্বুল আলামিন আমি আমার মাকে চাই না, বোনকে চাই না। বাল আসআলুকাল ইয়াউমা নাফসি, আজ আমি মূসা শুধু আমি নিজেকে বাঁচাইতে চাই। এটা হাসরের মাঠ, এটাই হাসরের মাঠ। বন্ধু, খামখেয়ালের এই জিন্দিগি শেষই হয়ে যায়। কাজে লাগাইলেও এই হায়াত, কাজে না লাগাইলেও এই হায়াত। সোজা কথা, গাফেলেরও রাত ফুরিয়ে যাবে, আল্লাহকে যে সেজদা করে তার রাতও ফুরিয়ে যাবে। এটাই সহজ কথা, এটাই সহজ কথা। হাসতে হাসতেও জীবন শেষ হয়, কাঁদতে কাঁদতেও জীবন শেষ হয় কি না বলেন না কেন? সুখের সাগরে যে ভাসে তারও মৃত্যু নিশ্চিত, দুঃখের পাহাড়ে যে ভাসে তারও মৃত্যু নিশ্চিত। তার মানে এখানের হাসিও স্থায়ী না, এখানের কান্নাও স্থায়ী না, এখানের আনন্দও স্থায়ী না, এখানের বেদনাও স্থায়ী না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তো আমি বলতেছিলাম, মক্কার কুরাইশরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিবানিশি বিরোধিতা করত। এই বিরোধিতার একটা আইটেম ছিল এটা, যে তারা বলতো এই কোরআন মুহাম্মদের নিজস্ব বানানো। এই কথাটাকে প্রতিবাদ করার জন্য আল্লাহ কোরআনে বহুভাবে জবাব দিছে, বহু আঙ্গিকে, যে কোরআন মুহাম্মদের বানানো না, বরং আমি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বহু আঙ্গিকে এটার প্রমাণ দিছেন। এই প্রমাণগুলোর মধ্যে এটা একটা, এই অক্ষরগুলো, এগুলো দিয়েও আল্লাহ প্রমাণ করছে যে কোরআন আল্লাহর বাণী, মুহাম্মদের বাণী নয়। কার বাণী? কথা বলেন না, কার বাণী? আল্লাহর বাণী। এটা আল্লাহ প্রমাণ করছেন এই অক্ষরগুলো দিয়া। মানে কি? মানে হলো এই, পৃথিবীর সবাই বোঝে, কোনো মানুষ যদি কিছু বানাইয়া লেখে, কিছু বানায়, নিজে রচনা করে, পরবর্তী অন্য কেউ সেটার ব্যাখ্যা করতে পারে, বিশ্লেষণ করতে পারে। ওই কবিতা লিখে গেছে কাজী নজরুল ইসলাম, এখনকার স্যাররাও এগুলার ব্যাখ্যা করে না? কবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছে, এগুলোর ব্যাখ্যা করে। একজনের কথা আরেকজনে বিশ্লেষণ করতে পারে, যেহেতু মানুষ মানুষের কথা বোঝে। কথা বুঝছেন কিনা? তো আল্লাহ তাআলা 29টা সূরাতে কোরআনে এরকম অক্ষর নাজিল করে, একবার 3 অক্ষর, একবার 4 অক্ষর, একবার 2 অক্ষর, একবার 1 অক্ষর, একবার 5 অক্ষর নাজিল করে করে 29 বার আল্লাহ চ্যালেঞ্জ দিছে কোরআনে, যে তুমি যেহেতু বলতেছো তোমরা মুহাম্মদের বানানো এই কোরআন, তো বানান্না কথা তো একজনে তার একজনে বুঝাইতে পারে, ব্যাখ্যা করতে পারে, বিশ্লেষণ করতে পারে। অতএব এই 29 বার আমি আল্লাহ জিজ্ঞেস করলাম, এই অক্ষরগুলোর মুহাম্মদের যদি বানানো হয় তো তোমরা বলো এগুলোর অর্থ কি, ব্যাখ্যা কি, বিশ্লেষণ কি, উদ্দেশ্য কি? তোমাকে বাপও পারত না, তারার বাপ দাদা 14 গোষ্ঠীও পারে নাই, পারে না, কোনোভাবে একটারও কোনো উত্তর দিতে পারেন। আল্লাহ বলেন, বন্ধু আপনি শুধু জানেন, আমি শুধু জানি, আমরা দুইজনে এই অক্ষরগুলোর অর্থ কি এগুলা আমরা দুইজনে জানি। আপনিও কাউরে কইবেন না, আমিও বলবো না, হাসরের ময়দান পর্যন্ত, কিয়ামতের পর্যন্ত আমরা বলবো না, বলবেন না আপনি কাউরে, আপনার অনুসারীকেও বলবেন না, বিরুদ্ধবাদীদেরকেও বলবেন না। কিয়ামত পর্যন্তের জন্য মুজিজা চ্যালেঞ্জ দিয়ে দিলাম, সর্বযুগে পৃথিবী সর্বোচ্চ আধুনিক হোক, আধুনিক হইতে হইতে যদি মানুষ চাঁদের দেশেও জায়গা, সবাই মঙ্গল গ্রহ গিয়া থাকে, এরপরও আমার দাবি আগের মতোই, যে কোরআনের এই অক্ষরগুলোর অর্থ কি। আল্লাহ বলেন, তোমরা আধুনিকতার সব পরীক্ষা নিরীক্ষা দিয়া, তোমাদের বুদ্ধি বিবেচনা দিয়া বলো, বলতে পারলে, কিন্তু কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। কাজে এটাই প্রমাণিত, কোরআন আল্লাহর কিতাব। কোরআন কার কিতাব? আল্লাহর বাণী। এটা একটা প্রমাণ, এটা একটা মুজিজা। মক্কাবাসী বারবার হেরে গেছে, একবার না 29 বার হারছে। কয়বার হারছে? 29 বার, বারবারই হেরে গেছে, একবারও বলতে পারে, একবার। যত কঠিন দাদা, মানুষ দাদা ভাঙ্গে ফেলে। দেখবে মানুষের মহানেরই এই প্রচলন কম, আমরা ছোটবেলায় দেখছি, স্কুলে প্রাইমারি পড়ছি যখন, অথবা মাদ্রাসায় পড়ছি ছোটবেলায়, তো ধাঁধা কইতো, ধাঁধা
তো তুই এটা দ্বারা কি বুঝাইছে ভাঙ্গা দে। অনেক কঠিন ধাঁধা বানায় অনেকে কইতো, পরে এটা আবার আরেকজনে চিন্তা করতে করতে 3টা কইলে 4টা কইলে একটা না একটা হয়ে যাইত, বুঝতো মোটামুটি। তাহলে আল্লাহ তাআলা বলেন যদি মনে করো এটা ধাঁধাও, তো ধাঁধাটা ভাঙ্গা দাও। বুঝেন নাই কথা? আজকে 1450 বছরে কত আধুনিক পৃথিবী, কত জ্ঞান, কত কিছু। একেবারে আটলান্টিক মহাসাগরের নিচে কি প্রাণী, কি জন্তু বিচরণ করে বিজ্ঞানীদের গবেষণার মেশিন সেটাও দেখাইতে পারে। আফ্রিকার গহীন জঙ্গলে কি কি প্রাণী বিচরণ করে বিজ্ঞানীদের মেশিন সেটাও দেখাইতে পারে। সব কিছু বিশ্লেষণ করো, প্রত্নতত্ত্ববিদ যারা, আর মাটির নিচে বিভিন্ন জিনিস যারা খোঁড়ে, অর্থাৎ পুরাতন আমলের শিলালিপি, পুরাতন আমলের লেখা, 500 বছর আগের লেখা কি বুঝাইতে চাইছে এটা আধুনিক প্রত্নতত্ত্ব বিশারদরা বলতে পারে। এই জাদুঘরের মধ্যে যেগুলো থাকে বিভিন্ন সময়, তাহলে এত কিছু ভাঙতে পারলা, বিশ্লেষণ করতে পারলা, কিন্তু এই অক্ষরগুলো দ্বারা কি বুঝাইতে চাইছে আল্লাহ এবং তার রসুল আজকে পর্যন্ত বলতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। অতএব এটাই সত্য যে কোরআনই সত্য, ইসলামই সত্য, মুসলমানই সত্য। বলেন আলহামদুলিল্লাহ। অতএব দোস্ত, কোরআন থেকে শূন্য জীবন উল্লেখযোগ্য কিছু পাইলাম। যে জীবন কোরআন থেকে বিচ্ছিন্ন, সে জীবন আল্লাহর সাথে সম্পর্ক হলো না। সবচেয়ে বড় জ্ঞানের সন্ধানই পাইল না। আমি তো অনেক সময় বলছি, আল্লাহর কোরআন বাদ দিয়া গোটা পৃথিবীর সব পড়া যারা পড়ছে তারা যেন এই আটলান্টিক মহাসাগরের পারে 2-1 গ্লাস পানি লাড়াচাড়া করছে আর কি, তেমন কিছুই অর্জন করে না। কোরআনুল কারীমের সামনে এই বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, রসায়ন বিজ্ঞান 2 পয়সারও কোনো মূল্য রাখে, এর কাছেও আইতে পারবেন। কাছে আমাদের নুরানি মাদ্রাসার বাচ্চা আলহামদুলিল্লাহ সূরাটা যে পারে, তার সামনে পৃথিবীর মহাজ্ঞানীও কাছেও দাঁড়াইতে পারবে। সম্মানের দৃষ্টিতে, মর্যাদার দৃষ্টিতে, ইজ্জতের দৃষ্টিতে, গুরুত্বের দৃষ্টিতে, গ্রহণযোগ্যতার দৃষ্টিতে কোরআনের আলহামদুলিল্লাহ এই এক শব্দ পৃথিবীর সমস্ত পড়ার চাইতে দামি। এজন্য দুশ্মন এই উপমহাদেশে ব্রিটিশ, সবচেয়ে বড় সফলতা তাদের। ব্রিটিশ আসলেই ব্রিটিশ চলে গেছে 190 বছর জুলুম করার পরে তারা বুঝছে এই উপমহাদেশে শেষ পর্যন্ত থাকতে পারবে না। এই চাওয়ার পূর্বে তাদের সবচেয়ে বড় একটা সফলতা হইল তারা বলে গেছে, আমরা অচিরেই এমন শিক্ষানীতি, এমন পড়ালেখা এই উপমহাদেশের মানুষদের জন্য দিয়ে যাচ্ছি যারা অল্প সময়ের ব্যবধানে রক্তে মাংসে থাকবে ভারতীয়, কিন্তু চিন্তায় চেতনায় হবে ইংরেজ। এটা স্পষ্ট ইতিহাসের তথ্য, এটা আমার বানোয়াটি কথা না। 1833 সনে লর্ড ম্যাকলে এ কথা স্পষ্ট বলছে। এই যিনি শিক্ষা, এই আজকের এই জেনারেল শিক্ষা, নাই তো ক্লাস 1 থেকে এসএসসি পর্যন্ত, ইন্টার পর্যন্ত, ক্লাস 1 থেকে এসএসসি 10টা বছর ধরেন, ইন্টার ধরেন আরো 2টা বছর, 12টা বছর একজন মুসলমান, বাপ মা 2 জন মুসলমান, 12 বছর ছেলেটারে কত হাজার লক্ষ টাকা খরচ কইরা পড়াইলো। শহরে তো লাখ না কোটি টাকা খরচ হয় বিত্তশালীদের ছেলেদের পড়ালেখার পিছনে। তাহলে 12 বছর বাচ্চাটাকে শিক্ষিত করার জন্য মা বাপ নামের এই 2টা মানুষ তাদের পুরো উপার্জন, তাদের জিন্দিগি, ঢাকা শহরের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আপনার সকালবেলা লম্বা টাইম মায়েরা, বাচ্চা ক্লাস করে, মারা ওয়েটিং রুমে বসে থাকে, বাচ্চাটার ছুটি হলে তোই নিয়ে যাবো, এটাই বুটির ডিউটি। অর্থাৎ পুরো জিন্দিগি লাগাইয়া সন্তানটাকে পড়ালেখা করায়। অথচ 12 বছরের ভিতরে এই মা বাবার কলজাতে আসে নাই যে হায় আমি মুসলমান, আমার ছেলেটাও মুসলমান, মেয়েটাও মুসলমান, এত কিছু পড়াইলাম কিন্তু আল্লাহর কোরআনটা দেখে দেখেও পড়তে পারে না। এমন মানসিকতা আমার হইল কেন, আমার ছেলেটার হইল কেন, মেয়েটার হইল কেন? এত কিছু প্রয়োজনের কারণে যদি পড়া যায় তো আমার আল্লাহর কোরআন, আমার মুসলমানের কিতাবটা পড়া যাবে না কেন? এটা দরকার নাই কেন?
এটা বেঈমানের সফলতা। এটা আমাদের মাথা ঢুকাইতে পারছে, তারা এটা বুঝাইতে পারছে যে 12 বছরে ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, প্রয়োজনে থার্ড পার্ট হইব। এটা বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, বইয়ের আরো দেওয়া হবে, আরো দাও। বইয়ের দেখছেন কি? বইয়ের দেখছেন কি? নতুন পড়ালেখা সব মিলাইয়া যা চিন্তা, নতুন শিক্ষানীতি সহ মহা পরিকল্পনা, মহা আল্লাহর রহমতে পিকআপ দিয়ে বই নন লাগবে পড়তে পড়তে। বিশাল প্ল্যান, বিশাল বিশাল। আমার একজনই বুঝাইছে যে এই পড়ালেখা শেষ করলে এসএসসির ভিতরেই একবার পরিষ্কার একজনে যে এসএসসি পাস করতে করতে একটা ছেলে পদ্মা সেতুর মতো সেতু, এরপর মেট্রো রেল, এরকম বড় বড় প্রকল্পের ড্রয়িং, ইঞ্জিনিয়ারিং বেটাই করতে পারবে। আমরা এই ফলাইনি যে বিশাল মাথা লইয়া বইছে, আল্লাহর রহমতে পড়ুক, অসুবিধা নাই। কিন্তু আমার প্রশ্ন হইল, 12 বছর পড়ার পরেও মুসলমানের মা বাবাও কেন বুঝলো না যে আমার বাচ্চাটা আল্লাহর কোরআন পড়তে জানে না? মানে এরকম ভাবে ভুলে গেল কেমনে? কিরে বাপ, তোমরা কও ভাই, তোমরা কও। তোমরা যারা এসএসসি পাস করছো, ইন্টার পড়ছো, তুমি ভাই বলো, তোমার দিলের মধ্যে, দেমাগের মধ্যে এই কথাটা একবারও আসলো না কেন যে আমার ধর্মগ্রন্থ যে কোরআন, এটা আমি পড়বো না কেন? এটা আমি পারবো না কেন? এটা আমি দেখে দেখেও পড়তে পারবো। তুমি হাফেজ হওয়া জরুরি না, তুমি আলেম হওয়া জরুরি না, কিন্তু মৌলিক আল্লাহর কোরআন এতটুকু দেখে দেখে পড়া, এটা কি মুসলমানের দরকার না? বলেন, এতটুকু কি হবে না? এটা মেনে নিলে কেমনে বাপ? তুমি কেমনে শিক্ষিত হইলা? তোমার এতটুকু পড়া পড়াইয়া যে ভাত তরকারি আর চাল ডাল, বাড়ি দালান খাওয়া যা ব্যবস্থা হবে, আমি তো চোখে দেখছি কত মূর্খ এত বেশি বাড়ি গাড়ি দালান বিল্ডিং, নেতাগিরি, ক্ষমতা সবই দখল করে রাখছে। আছে না এমন? কথা বলেন না কেন? তো তাইলে ওই বেটা কেমন অর্জন করবে? ওই বেটা কেন অর্জন করবে? একটা অক্ষর জানে না, নামটা সই দিতারে না। আমার এলাকা, আমার বাড়ি লাকসাম, আমার এলাকায় এমন মানুষ আছে আমি চিনি। আমাদের অঞ্চলে মনে করেন, আমি নাম বলতেছি না, শুধু বুঝার জন্য, বিশাল সম্পদশালী, কোটি কোটি টাকার মালিক, কিন্তু উনি ফেফার এমনি ধরে, উল্টাইয়া ধরে, উনি টিপসই দেয় এখনো, কিন্তু উনার অধীনে কর্মকর্তা কর্মচারী পিএইচডি হোল্ডার, ডক্টরেট করে। এখন এবারে যে বেটারে বস কয়, স্যার কয়, এবারে তো স্যারও বোঝে না, দৈন্তের শো বোঝে না, মদিনার শো বোঝে না, কথা বলে এবারে এত টাকা আইলো কই থেকে? এবারে তো মূর্খ। এবারে এত বড় বিলাস বহুল বাড়িতে থাকে কেন? এবারে এত কোটি টাকা দামের গাড়ি চালায় কেন? কমপক্ষে শিক্ষিতরা তো আন্দোলন করা উচিত। আমি তো অনেক সময় বলি, যারা পড়ালেখা করে শিক্ষিত, তারা তো একটা দাবি করা উচিত কমপক্ষে, যে যারা মূর্খ, নাম সই দিতে পারে না, তারা ফার্মের মুরগার বেশি, এত বেশি কোনো ভালো গোস্ত কিনতে পারতো না। তুই পড়ছ না, তুই গরুর গোস্ত খাওয়া নিষেধ, আর তুই কক মুরগিও কিনতে পারবি না, সাদা মুরগের বেশি তোর কপালে নাই, তুই পড়ছ তা কেন? তাইলেও তো পরের ফোলাফাইন বুঝবো, ইন্নারিল্লাহ। না পড়লে তো বেশিতে বেশি সাদা মুরগা, কিন্তু কক মুরগা তো খাইতে পারতাম না। কি কথা বলেন না? হ্যাঁ, তুমি মাটির ঘর, আচ্ছা যাও, বেশিতে বেশি চারিদিকে ওয়াল দিয়ে উড়বে টিন, দূর বেশি ঘর করতে পারত না। তুমি টাইলস ওয়ালা 4তলা ভবন তুমি করতে পারত না, সোজা কথা। তোমার টাকা থাকলেও করতে পারত না, তুমি পড়ছো না। কই এই আইন আছে? এই দাবি আছে? তাইলে দুনিয়া তো ধোকা দিচ্ছে আমাকে। আমার দিয়ে তুড়ি ফরাইয়া কইলো তুমি অনেক কিছু হইবা, অনেক যে কিচ্ছু না ফইরে হেতে দেয়, এত বেশি হইয়া রয়েছে। কিরে ভাই, সোজা কর, আর নাহলে তুমি বুঝায়া বলো, তুমি তোমার বিবেকের বুঝাপড়া কর। আমি লম্বা করে বললাম আজকে কথাটা, আল্লাহর কোরআন শিখার কথা বললাম, এতগুলো কথার ঘুরায় ফিরায় বললাম। আল্লাহ বলেন, বাকি কথা একটু হলেই বললে চলবে। তিলকা আয়াতুল কিতাব, এই দেখেন আল্লাহ বলেন এটা এই কোরআন। তাহলে আলিফ লাম র, এটা বুঝছেন তো? এই আলিফ লাম র, এটার অর্থ কি? এটার অর্থ হইল, অর্থ জানা নাই, এইটাই অর্থ, বুঝেন নাই? এটার অর্থ কি? অর্থ জানা নাই, এটাই অর্থ।
অর্থাৎ আল্লাহ এবং তার রসুল শুধু জানে, আর কাউকে জানান নাই। কেন জানান নাই? মুজিজা হিসাবে, যাতে করে কিয়ামত পর্যন্ত এই চ্যালেঞ্জ অব্যাহত থাকে যে কোরআন আল্লাহর কালাম, আল্লাহ বলে নাই, রসুল বলে নাই, অতএব কেউ বলতে পারছে না যতক্ষণ না। হ্যাঁ, এটাই অর্থ। আর নাহলে তোমরা বলো, তোমরা ব্যাখ্যা করো। হ্যাঁ, প্রশ্ন হলো একটা শুধু, এই অর্থ তাহলে কি আমরা জানবো না কোনোদিন? অবশ্যই জানবে। প্রতিটা ইমানদার জান্নাতি বান্দা জান্নাতের মধ্যে আল্লাহ এবং রসুলের জবানে এই অক্ষরের তর্জমা কি, ব্যাখ্যা কি, বিশদভাবে জানতে পারবে। চলেন অপেক্ষা করি জান্নাত পর্যন্ত, দোয়া করি মিলেমিশে যেন জান্নাতি হই। আল্লাহ তৌফিক দান করেন। তিলকা আয়াতুল কিতাব, আল্লাহ বলেন এটা সুস্পষ্ট কিতাবের আয়াত। এটা কিতাবের আয়াত মানে এই কোরআন। কোরআন একটি কিতাব, কোরআন একটি কিতাব। কিতাব বলেন কি? এটা একটা কারণ আছে কইতেছি। বলেন কোরআন একটি কি কিতাব? মানে কি? কিতাব মানে হলো যেই গ্রন্থে কোনো বিষয়ে আলোচনা শুরু করলে ওই আলোচনার সমস্ত দিক বিস্তারিত বিশদভাবে চুল চেরা বিশ্লেষণ করে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করা হয়, এবং ওই বিষয়ের আলোচনা শেষ হওয়ার পর আর কোনো প্রশ্ন শ্রোতার পাঠকের কোনো প্রশ্ন বাকি থাকে না, সবকিছু পূর্ণাঙ্গ বিস্তারিত যথোপযুক্ত একদম চুলচেরা পাওয়া যায় যেই গ্রন্থে, ওইটাকে বলা হয় কিতাব। আর এরকম একটাই, সেটা কোরআন। এটাই একমাত্র কিতাব। জীবনের প্রতি সেকেন্ড, প্রতি মুহূর্ত, প্রতি ক্ষণ, সময়ের প্রতি মুহূর্তে আমার আপনার গোটা পৃথিবীর মানুষের যা প্রয়োজন তা এনে আছে। কবরে যা দরকার এনে আছে, হাসরের মাঠে যা দরকার তা এখানে আছে, আমল নামার ক্ষেত্রে যা দরকার তা এখানে আছে, মিজানের পাল্লা যা দরকার তা এখানে আছে, ফুলসিরাত পার হইতে যা দরকার তা এখানে আছে, জান্নাতে যাইতে যা দরকার তা এখানে আছে, জাহান্নাম থেকে বাঁচতে যা দরকার তা এখানে আছে। কোরআন এমন এক কিতাব যাতে জীবনের প্রতিক্ষণ হাসি কান্না আনন্দ বেদনা আবেগ অনুভূতি চলা ফেরা ঘর বাজার ব্যবসা হাট লেনদেন দেশ জাতি রাজনীতি ঘর পরিবার সব কিছুর বিস্তারিত বিশদ বর্ণনা রাসূলুল্লাহর হাদিস সম্মত সুন্নাহর আলোকে কোরআনুল কারীমের মধ্যে সব কিছুর আলোচনা আছে। সুবহানাল্লাহ। এজন্য এটা কিতাব। এজন্য কোরআন থেকে যে দিক নির্দেশনা নেয় নাই সে পরিপূর্ণ তথ্য পায় নাই। আমরা অন্য সবটি মিলে ফাইতেন নয়। বাংলা বইতে সব তথ্য নাই, সামাজিক বিজ্ঞান বইতে সব তথ্য নাই, বিজ্ঞান বইতে পদার্থ জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান বইতে সব তথ্য নাই, আইনের সবগুলো বই একত্র করলেও সব তথ্য নাই। তথ্য নাই, সমস্ত তথ্য পূর্ণাঙ্গ আছে কোথায়? কোরআন। একমাত্র কোরআন, একমাত্র কোরআন, একমাত্র কোরআন। এজন্য আল্লাহ বলছে তিলকা আয়াতুল কিতাব ওয়া কুরআনিম মুবিন, এবং আল্লাহ বলেন এটা সুস্পষ্ট কোরআন। সুস্পষ্ট কোরআন এটা সুস্পষ্ট কিতাব যেটা বারবার তেলাওয়াত হয়, বারবার তেলাওয়াত হয়। কোরআনের এক তরজমা এটা যেটা বারংবার পড়া হয়। পৃথিবীতে একমাত্র কিতাব এটাই যেটা হাজার লক্ষ কোটি কোটি মানুষ প্রতিদিন প্রতি ঘন্টা প্রতি মিনিট প্রতি সেকেন্ড হাজারো কণ্ঠে কোটি কণ্ঠে আল্লাহর কোরআন তেলাওয়াত হচ্ছে তো হচ্ছে, হতেই থাকবে। এক সেকেন্ড পৃথিবীতে কোরআন পড়া ক্ষান্ত হয় না। এটা কোরআনের মুজিজা। সময়ের হিসাব আল্লাহ এইভাবে বানাইছে। যেমন মনে করেন এখন 7:27 বাজে রাত। এখন এটা তো আমাদের বাংলাদেশে না, এখন এই টাইমটা বাজে। সারা পৃথিবীতে কি এখন এই টাইম? এই না। তাহলে এখন আমরা এই মাদ্রাসাটা না মনে করেন বন্ধ, কিন্তু সারা পৃথিবীর মাদ্রাসা সবই বন্ধ? জি না। এইটাই বুঝাই না। অর্থাৎ আমরা প্রত্যেকেই বুঝতে হবে এই জমিনে আল্লাহ তাআলা সময়টাকে এভাবে সাজাইছেন, ব্যবধানটা যে 24 ঘন্টা। পাকিস্তানের একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ আছেন হযরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি, তিনি বলেন আল্লাহ সময়টাকে এভাবে সাজাইছেন, গোটা পৃথিবীর সময় বিশ্লেষণ করলে এটাই প্রমাণিত হয় 24 ঘন্টা আল্লাহর পৃথিবীতে কোথাও না কোথাও আজান হয়, আজান হয়। হ্যাঁ,
আমাদের এই ছোট্ট বাংলাদেশেও তো সময়ের ব্যবধান, এই জেলার সাথে ওই জেলার 2 মিনিট ব্যবধান, 4 মিনিট ব্যবধান, 6 মিনিট ব্যবধান, দেখেন না? আমি সিলেটে মোবাইলে কথা কইতেছি, সিলেট থেকে নোয়াখালী ফোন দিছি, নোয়াখালী দিয়ে আজান চলতেছে, সিলেটে আরো কয় 4 মিনিট বাকি। কথার কথা, তাইলে সময়ের ব্যবধান। এই প্রতি মিনিট প্রতি সেকেন্ড খোদার জমিনে আল্লাহর নাম উচ্চারণ হয়, রসুলের নাম উচ্চারণ হয়, কোরআনের তেলাওয়াত হয়। এবার বাকিটার তর্জমা শুনেন। তাহলে কোরআনের গুরুত্ব, কোরআনের মর্যাদা, কোরআনের বৈশিষ্ট্য, কোরআনের অনুসরণ সংক্ষেপে আপনারা বুঝলেন। আমার বাপ, আমি এতক্ষণের কথার পরে আবারও বলতেছি, এই কোরআনের অসংখ্য বৈশিষ্ট্য আল্লাহ বলছে। আহসানাল হাদিস, এটা সবচেয়ে সর্বোত্তম কথা আল্লাহ বলছে। অতএব আবারও অনুরোধ করছি, এই যে কয়জন বাপ খামখেয়ালি করে উড়াই দিয়েন আমার 1.5 ঘন্টা 1 ঘন্টা, আপনি শুধু এক কথার উপরে বলে তো ভালো, কইছে তো বালা, আসলে তো দরকার, পারি তো না, এই একটা কথা কই আপনি আমার এই সবগুলো কথার উপরে ফানি ঢেলে দিয়েন না। এটা জুলুম বাপ, এটা জুলুম। আমাদের মধ্যে এই খামখেয়ালিটা বেশি। ওলামায়ে কেরামের অসংখ্য কথাকে আমরা এক কথায় উড়াইয়া দেই। হ্যাঁ, কথা তো ঠিকই, বুঝি তো, আসলে তো বুঝি, পারি তো না, শেষ, মানে ফানি দিয়ে দিল আর না। বাপ, এটা উচিত না, এটা ইনসাফ না, এটা বিবেকের কথা না। মুসলমান পারবে না কেন? মুমিন পারবে না কেন? মুমিনের জন্য হতাশা, মুমিনের জন্য নিরাশ হওয়া কুফরি। কোরআনে আছে স্পষ্ট, যে মুসলমান হতাশ হয় সে বেঈমান, সে কাফের। মুমিন হতাশ হয় না, কারণ কোনোটাই আমি চাইছি এভাবে, প্রত্যাশা মতো হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি চাইছি এভাবে, আমার চাওয়া মতো হয় নাই, সবর, আলহামদুলিল্লাহ। কারণ হইল আমার চাওয়া মতো হইতে হবে অথবা হবে না, এই দুটোটার কোনোটারই মালিক আমি না। আমারে জাত দেয়, আমারে জাত দেয় না, দুইটার মালিকই আল্লাহ। কথা বলেন না কেন? তাই না, আমার কি তাই না? তা আমি আবেগেই কেন উচ্ছ্বসিত হব আর হতাশাই কেন মরে যাব কেন? আমার তো কিছু না। কথা বুঝছেন না? তাইলে আমি মনে করছি আমার এনে 10 লাখ টাকা লাভ হইব, তা আমার হয়েছে 10,000 টাকা, তো 10,000 টাকার মালিকও আমি না, 10 লাখ টাকার মালিকও আনি না, দুটোটাই কার দান? তাহলে আমার সমস্যা কি এনে? এই জন্য মোমেন হতাশ হয় না, মোমেন হারে না, মোমেন হেরে যায় না, মোমেন হারবেও না, ইসলাম হারবে না, কোরআন হারবে না। এই যে ফিলিস্তিন, আপনারা কসম, এই যুবক ভাই মনে রাখো, আজ কিংবা কাল, আগামী দিনে শুনতেই পারবা ইনশাআল্লাহ, ফিলিস্তিন হারবে না। এই মুজাহিদ, এই হামাস, এরাই ইনশাআল্লাহ কালেমার পতাকা উড়াবে ইনশাআল্লাহ। ইসরায়েলের ইহুদি কুত্তা, এরা হেরেই যাবে, এরা হেরে যাবে, এরা মানচিত্র থেকে হেরে যাবে। দখলদার আমাদের দেশে কয়, গ্রামে যে জমি দখলদার যে অন্যায়ভাবে দখল করে, 70 বছর পরে হইলো মামলায়, এরপরও এটা উঠাইয়ে যে না, দখলদারই থাকে, হে মূল জমির মালিক হইতারে না। 70 বছর পরে হইল মাটি ভাষ্য হইল, আসল কাগজ বাইর হয়। 90 বছর পরেও কাগজ বাইর হয় যে না, তুই কি দখলদার। তাহলে ইসরায়েলের ইহুদি বেঈমানরা ফিলিস্তিনের জমিনে দখলদার, ভাড়াটে সন্ত্রাসী, ভাড়াটে মাস্তান। অতএব সন্ত্রাসী, চাঁদাবাজ, মাস্তান, দখলদার, সে স্থায়ীভাবে টিকতে পারে না। এটা মূল জনগোষ্ঠীকে, মুসলমানদেরকে ছেড়ে দিতেই হবে, আজ কিংবা কাল ছাড়তেই হবে। এজন্য মুমিন হারে না, ইসলাম হারবে না। আমরা প্রত্যেকেই আল্লাহর কোরআন আজকে থেকে সিদ্ধান্ত নেন। মক্তবে শুধু ছোট বাচ্চারা পড়বে, আপনি আলাদা পড়েন, মসজিদের ইমামের সাথে সম্পর্ক করেন, মুয়াজ্জিনের সাথে সম্পর্ক করেন। চতুর্দিকে মাদ্রাসা, বাপ, ছোট ছোট মাদ্রাসা আছে, এত আলেম ওলামা, এত হাফেজে কোরআন চারদিকে আছে, এত মানুষ কোরআন পড়ানোর মতো উপযুক্ত থাকার পরেও আপনি একজন মুসলমানের কোরআন অশুদ্ধ, কেমনে কবরে জবাব দিবে? কেমনে আল্লাহরে বলবেন? আপনি বুঝি এটা কইতে পারবেন যে আল্লাহ, লোক আসিল না, শিখানোর মতো মানুষ ছিল না? এই কথা বলার এখন সুযোগ আছে কোন না? বলেন না ভাই, এখন সুযোগ আছে কোন? তাহলে এমন একটা গ্রাম কোন যে গ্রামটাতে 2-4টা মাদ্রাসা নাই? কথা বলেন না কেন? এই যে মাসুম বাচ্চা কোন মাদ্রাসার? এরা
হ্যাঁ, এই যে এই মুসলমানের এই ছোট বাচ্চা যদি আল্লাহর কোরআন পড়তে পারে, আপনি পড়তে পারবেন না কেন? আপনার তো লজ্জা হওয়া উচিত, আপনার তো শরম হওয়া উচিত। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। শেষের কথাগুলো শুধু তর্জমা শুনেন। রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। এই এতক্ষণের কথার পরে আল্লাহ তাআলা বলেন দ্বিতীয় আয়াতে যে হায় আমার বান্দা শোনো, প্রত্যেকটা কাফের, প্রত্যেকটা বেঈমান, প্রত্যেকটা পাপী, প্রত্যেকটা নাফরমান অচিরেই হাসরের ময়দানে আকাঙ্ক্ষা করবে, আফসোস করবে, লাউ কানু মুসলিমিন, হায় যদি মুসলমান হতাম। রুবামা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। প্রতিটা নাফরমান বলুন, এটা কোরআনে অসংখ্যবার আছে। প্রত্যেকটা নাফরমান পাপী বলবে হায় যদি আল্লাহর আনুগত্য করতাম, যদি মুসলমান হতাম, যদি অনুগত হতাম। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহ বলে যার আমলনামা বাম হাতে দেয়া হবে সে চিৎকার করে হাসরের ময়দানে বলবে হায় আমার আমলনামা যদি আমাকে না দিত। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাব না দেখতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় মৃত্যু যদি আমাকে শেষ করে দিত। আফসোস করো, আফসোস। একটা শব্দ ইয়া লাইতানি, কোনতে এই শব্দটা কোনছে? ইয়া লাইতানি। বলেন তো সবাই, আবার বলেন। এইটার অর্থ হলো হায় যদি, হায় যদি। এইটা কোরআন শরীফে অসংখ্যবার আছে। সমস্ত পাপী, আমিও আপনিও, যার দ্বারা যে অন্যায় হয়েছে তওবা না করিলে, আল্লাহ মাফ না করিলে, প্রত্যেকটা পাপের কথা মনে করে করে খোদার কসম আমরা প্রত্যেকেই বলবো ইয়া লাইতানি, হায় যদি, হায় যদি, হায় যদি না করতাম, হায় যদি না করতাম। ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় যদি মাটি হয়ে যেতাম। ইয়া লাইতানি কুনতু মাআহুম, হায় যদি নেককারদের সাথে থাকতাম। ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা, হায় যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম। ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় যদি দুষ্টদেরকে বন্ধু না বানাইতাম। হায় যদি, এই হায় যদি, এ কথা বলুন। আল্লাহ বলেন মুসলমান, প্রত্যেকটা বেঈমান আফসোস করবে আহা যদি মুসলমান হতাম। এবার আল্লাহ নবীকে বলতেছেন, আমাদের ইমানদার মুমিনদেরকে দেখেন একটা কঠিন জবাব দিছে আল্লাহ এখানে। সমস্ত মুমিন যারা নেককার, মাঝে মাঝে তারা মনের মধ্যে আফসোস করে যে আল্লাহ আপনারে এত ডাকি, সেজদা করি, আপনার গোলামি করি, মুসিবত কা আমারে ছাড়ে না, বিপদ কা আমারে ছাড়ে না, আমার কা অভাব শেষ হয় না, আমি কেন এত কষ্টে দুনিয়া চলতেছি, অথচ আমি তো আপনার বন্দিগি করি। তো আল্লাহ বলে এই পরিষ্কার রাসূলের মাধ্যমে আল্লাহ সমস্ত ইমানদার মুমিন নেককারদেরকে আল্লাহ সান্ত্বনা দিতেছে, আমার ইমানদার বান্দারা যারহুম, এই নাফরমানগুলোকে ছেড়ে দাও, বেঈমানদেরকে ছেড়ে দাও, কাফেরদেরকে ছেড়ে দাও, দাও এগুলো বাদ দাও। ইয়াকুলু, এরা খাইতে থাক, ওয়ায়াতামাত্তাউ, এরা দুনিয়া উপভোগ করুক, ওয়ায়ুলহিহিমুল আমাল, এরা দুনিয়া নিয়া লম্বা লম্বা স্বপ্নের জাল, আশা আকাঙ্ক্ষার জাল বুনতে থাকুক। ফাসাউফা ইয়ালামুন, অল্প কিছু সময় পরেই এরা জানতে পারবে এরা করেছিল কি, উচিত ছিল কি। এই বেশি দিন লাগতো না, এরা কবরে গেলেই ফেরেশতার প্রথম ফিডার লগেই আমরা বুঝা লইব আহারে কামটা করলাম কি, কামটা এক ফিডার লগে সুদের টিয়া উঠা দেবে, বেশি লাগতো না, পরের বাড়ি আর দম লাগতো না। হ্যাঁ, এক ফিডার লগেই নর্তকী দেখার মজা, মোবাইলে নারী দেখার মজা দোস্ত উঠে যাবে, উঠে যাবে। আল্লাহ বলে ছেড়ে দাও, থেও ছেড়ে এগুলো। একটা হাদিস শুধু শুনাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নবীজির কামরায় ঢুকে দেখছিলেন নবীজি ছাতু, যেগুলা চালের গুঁড়া বা খুদের গুঁড়া এরকম এগুলা দিয়ে পানি দিয়ে মিশাইয়া শুধু খাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শুধু খাবারের জন্য চালের আর ছাতুর নবীজির সামনে পানি দিয়ে গুলে খাবে। নবীজির পিঠে এরকম চাটাই এর মধ্যে শোয়া ছিলেন,
চাটাই থেকে বসছেন, পিঠটার মধ্যে আল্লাহ রসুলের সাথে দাগ, চাটাইয়ের দাগ, একটা চাদরও ছিল না বিছনা হিসাবে। হযরত ওমর অজরে কাঁদতেছিলেন। নবীজি জিজ্ঞেস করছেন, ওমর কাঁদতেছো কেন? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁদবো না? আপনি এই কায়নাতের শ্রেষ্ঠ রসুল, আপনি সমস্ত রসুলদের নির্যাস, আপনাকে ভালোবেসে আল্লাহ গোটা পৃথিবী বানাইছে, আপনি তার বন্ধু, আপনি তার মাহবুব, আপনি তার হাবিব, এতটা আপনজন আপনি, সেই আপনি এগুলো খাবেন? সামান্য একটু ছাতু, আপনি এই একটা চাদরও নাই, এরকম চাটাইয়ের মধ্যে আপনি শুয়ে থাকবেন। ওয়াল কিসরা ওয়াল কাইসার ইয়ালবাসুন আল হারির ওয়াদ দিবাজ। নবী এই ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, রোমের বাদশা, পারস্যের বাদশারা রেশমি পোশাক পরে, রেশমের কাপড় পরে, তারা কত দামি বিছানায় থাকে, খায়, আর আপনি শ্রেষ্ঠ রসুল হয়ে এটুকু খাবার? এই জন্য আমার কান্না আসতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁদবো না কেন? এই কসম আল্লাহর বাপ, কথাটা মনোযোগ দিয়ে শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিজে কিতাবে পড়ছি, আল্লাহর নবী মুচকি হাসি দিয়ে বললেন, ওমর, আমা তারদা আন তাকুনা লানাল আখিরা ওয়া লাহুমুদ দুনিয়া। ওমর, তুমি কি এই কথার উপরে খুশি হবা না যে আমরা আখিরাত থেকে নেব, ওরা দুনিয়া থেকে নেক? ঠিক। ওরা দুনিয়া থেকে নেক। দোস্ত, তুমি এখন নারীর ছবি দেখো, আমিও জান্নাতে হুর দেখব। তুমি এখন মদের আড্ডায় পড়ে থাকো, আমিও জান্নাতের মদ পান করব ইনশাআল্লাহ। আশায় আছি, এই আশায় সেজদা দেই। তুমি চালাক হইলে আমি বেকুব না। তুমি আল্লাহর নাফরমানি করে যদি চালাক হও, আমি আল্লাহকে মেনে বেকুব হব কেন? বেকুব হব কেন বলো মিয়া? এই জন্য আল্লাহ বলছে, ছেড়ে দেন বন্ধু, ছেড়ে দেন দুনিয়া, দেন সুদখোর তোরে দুনিয়া দিয়া দিলাম, নেশাখোর, মদখোর, জুয়ারি, যা নে তুই বেটা, নে দুনিয়া তোরে দিয়া দিলাম, 60 বছর তুই নে, অনন্তকাল জান্নাত আমরা নেব, ইমানদার জান্নাত নেবে, সেজদাওয়ালা জান্নাত নেবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। ওমা আহলাকনা মিন ক্বরিয়াতিন ইল্লা ওয়ালাহা কিতাবুম মা'লুম। আল্লাহ বলে, প্রত্যেকটা নাফরমান পাপী ব্যক্তি, গোষ্ঠী, সম্প্রদায়, জাতি, আমি আল্লাহ প্রত্যেকের জন্য, আমি আল্লাহর ফয়সালায় তার ধ্বংসের নির্দিষ্ট টাইম লিপিবদ্ধ করে রেখেছি। প্রতিটা পাপীর ধ্বংস এক তালে না, যে সুদ খাইলে প্রত্যেকেই প্রথম বছরে মরে যায়, ঘটনাটা এমন না। বোঝেন নাই আমার কথাটা? জুলুম করলে প্রত্যেকেই 12 বছরের মাথা শেষ হয়ে যায়, এটা এরম না, এক সাজা না, এক সিস্টেম না, এক সাজা না, এক সময় না, এক সিস্টেম না। আল্লাহ বলছে, প্রত্যেকটা পাপী নাফরমানের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ধ্বংস, বরবাদি, লাঞ্ছনা নির্ধারণ করা আছে। তবে প্রত্যেকটা আলাদা আলাদা, আমি আল্লাহ জানি কার জন্য কি সিদ্ধান্ত। সর্বশেষ কথা হইল, মা তাসবিকু মিন উম্মাতিন আজালাহা ওয়া মা ইস্তাখিরুন। আল্লাহ বলে, কোন জাতি, কোন ব্যক্তি, কোন সম্প্রদায় সুখে থাকুক আর দুঃখে থাকুক, অহংকারে থাকুক আর যাই করুক, যত আস্ফালনই করুক, আল্লাহ বলে কেউই তার মৃত্যুর সময় আগেও আনতে পারবে না, পরেও নিতে পারবে। পারবে না। কাজে বাপ, আমি যেটা মাঝে দিয়ে বলছি, হাসতে হাসতেও মৃত্যু আসবে, কাঁদতে কাঁদতেও কি আসবে? এই হাসি দুনিয়ারটা স্থায়ী না। কাজে আমরা প্রত্যেকেই মরতে হবে। এটাকে অ্যাভয়েড করার, পাশ কাটাইবার কোনো সুযোগ নেই, আড়াল করবার কোনো সুযোগ নেই। সর্বশেষ কথা এটাই, দুনিয়া নিয়েই ব্যস্ত না হই ভাইয়া। আমরা যারা নামাজ পড়ে না, প্রত্যেকটা ছেলে, যুবক, বাবা, ভাই, সবার কাছে অনুরোধ, প্রত্যেকেই নামাজের ফিকির করেন, নামাজের ফিকির। নওজোয়ান ভাই, তোমরা যারা এখানে বসছো, এটা প্রমাণ করে আল্লাহ চায় যে তোমার দ্বারা ইসলামের খেদমত হোক। এটা সত্য ভাইয়া, এই জন্য আল্লাহ তোমারে বসাইছে। এই জন্য তুমি আগায় আসো, তুমি আগায় আসো। 5 ওয়াক্ত নামাজ তোমরা ছেলেরা পড়ো বাপ। ফজরের নামাজ কষ্ট করে হলেও পড়তে চেষ্টা করো। একটা কথা জরুরি মনে রাখবেন, ইসলামের জন্য কেউ যদি কিছু করতে চায়, আল্লাহর দ্বীনের জন্য কেউ যদি সেবা করতে চায়, দ্বীনের খেদমত, ইসলামের জন্য কেউ যদি জান বাজি রাখতে চায়, কসম খোদা, শুধু শব্দের মিছিল দিলে হবে না। ফজরের সেজদা ছাড়া,
ফজরের নামাজের সেজদা ছাড়া, ফজরের সেজদা ব্যতীত ওই সন্তানকে দিয়ে, ওই মানুষটাকে দিয়ে ইসলামের জন্য জীবন বাজি রাখার মতো খেদমত হবে না। ফজরের সেজদার জরুরি, এটা সাংঘাতিক ব্যাপার, গুরুত্বপূর্ণ। এজন্য আমরা প্রত্যেকে শুধু স্লোগান দিই, ইসলামের শত্রুরা, তুমি কইয়া দিলা হুঁশিয়ার সাবধান, শত্রু যদি জিগায় মুত্তা ফানি লওনি, তুমি কি কইবা ভাইয়া? শত্রু যদি জিগায় 5 ওয়াক্ত নামাজ আজকের সারাদিনে পড়ছো নি, তুমি তো পড়ো নাই, তো তুমি সেই দুশ্মন যদি বলে তুমি একবারও পেশাব করে পানি নাও না, তুমি 1 ওয়াক্ত নামাজের সেজদা করো না, তুমি ইসলামের বন্ধু হইলা কেমনে আর আমি দুশ্মন হইলাম কেমনে? তুমি বুঝাই দাও। কথা বলেন না কেন? ঠিক। তখন কি জবাব? কোনো জবাব থাকবে তখন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। বাবা, চাচা, মুরব্বীরা, আপনাদের যাদের বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস, আপনারা এটা ছেড়ে দেন হিম্মত করে। ডাক্তারে কইলে তো মিষ্টি খানা ছেড়ে দেন, ডাক্তারে বললে তো আপনি কত কিছুই তো ছেড়ে দেন, আপনি বিড়ি সিগারেট খানা ছেড়ে দেন। এটা লজ্জার ব্যাপার। চা দোকানের আড্ডা, এই আপনারা যারা এখানে বসছেন, চায়ের দোকানে আড্ডা দিবেন। চা দোকান বন্ধ করতে কই না আমি, বেটা চা বেচবো, আপনি চা খাইয়া এলেবেন। কথা বলেন না কেন? আমরাও তো চা খাই, তো চা খাইতে হইলে এনে বইয়ে বইয়ে বিড়ি খাইতে হবে, এটা কি দরকার? টেলিভিশন দেখতে হবে কেন? এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ দ্বীনের সাথে থাকি, দ্বীনের সাথেই চলি, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখেন, নিজের মসজিদের ইমামকে ভালোবাসেন, এলাকার ওলামায়ে কেরামের সাথে আন্তরিকতা রাখেন। প্রত্যেকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ছোট্ট 2টা ঘোষণা। একটা ঘোষণা হলো আগামীকাল শনিবার আমার যেই মাদ্রাসা, ওই বিন্দারসর চেনেন আপনারা অনেকেই হয়তো, বিন্দিয়ারসর, ওইখানে আশরাফুল উলুম মাদ্রাসায় আগামীকালে প্রতি মাসের 2য় শনিবার মাসিক ইসলাহি মাহফিল হয়। আসর থেকে এশা পুরুষদের জন্য বয়ান হয়, সকাল 10টা থেকে 1টা মহিলাদের জন্য বয়ান হয়। আপনাদের অনেক নওজোয়ান ভাই, বাবা ভাই কাছাকাছি, আপনাদের সুযোগ থাকলে আপনারা যাওয়ার চেষ্টা করবেন। আগামী